প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোই আছো তোমরা। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় অনুশীলনী 6.1 সরল সহগ সমীকরণ এই বিষয়ে আলোচনা করব। তোমরা ইতিপূর্বে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে এক চলক বিশিষ্ট সমীকরণ শিখেছ। এখন আমরা আজকে করব দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, তার এই সমাধান শিখব। সরল সহগ সমীকরণ আমরা বুঝবো যে দুইটি সমীকরণের একঘাত বিশিষ্ট সমীকরণ, যে একটি চলকের নির্দিষ্ট মান যদি উভয় সমীকরণ সিদ্ধ করে বা একাধিক সমীকরণ সিদ্ধ করে, সেই সমীকরণকে একত্রে আমরা সরল সহগ সমীকরণ বলব। আমরা এখন শিখব এই সরল সহগ সমীকরণ সমাধানের নিয়ম। আমরা নির্দিষ্ট ধাপ অনুসরণ করব। তো এই দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধানের জন্য আমাদের যে নিয়মগুলো আছে, এবং অনেক নিয়ম আছে, তার মধ্যে তোমাদের ক্লাসে তিনটে পদ্ধতি আলোচনা করা আছে। প্রথমটা হলো আমরা লিখব একটু প্রতিস্থাপন পদ্ধতি। তারপরে অপনয়ন পদ্ধতি। আমরা আজকে এই দুই নিয়মের আলোচনা করব। আমরা তো প্রথমে আমরা শুরু করব অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি। আমরা শুরুর আগে এর একটা ধাপ একটু আলোচনা করব। প্রতিস্থাপন পদ্ধতি যেখানে দুইটি চলকের একটির মান আমরা আরেকটি সমীকরণে বসিয়ে মান নির্ণয় করব। এর প্রথম ধাপ হলো যে একটি চলকের মান নির্ণয় করব অপর চলকের মাধ্যমে। অর্থাৎ সমীকরণে যদি x এবং y থাকে, দুইটি চলক, হয় x এর মান বের করব y চলকের মাধ্যমে, কিংবা y এর মান বের করব x চলকের মাধ্যমে। সেই মান বের করে অপর সমীকরণে বসিয়ে আমরা একটি চলকের মান বের করব, এবং সেই মান দ্বারা আমাদের যে দুইটি সমীকরণ থাকবে তার একটিতে বসালে অপর চলকের মান বের হবে। এই ধাপ অনুসরণ করে আমরা এর সমাধান করব। প্রথমে আমরা একটা তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর আছে, পাঠ্য বইয়ের 5, 3x minus 2y equal to 0, 17x minus 7y equal to 13, 3x minus 2y equal to 0, 17x minus 7y equal to 13। আমরা শুরুতেই সমীকরণের নাম দেব 1 নং এবং 2 নং। আমরা সাধারণত সমীকরণ প্রমাণ প্রক্রিয়ায় লিখি। তো আমি প্রথমে বলছি যে প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথমে একটি চলকের মান বের করব অপর চলকের মাধ্যমে। আমরা প্রথমে দেখি 1 নং হতে পারে 3x। আমরা যদি 2y বাম পক্ষে মাইনাস আছে, আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন বদল হবে। মাইনাস 2y আছে, অপর পাশে গেলে ওটা প্লাস, বা আমরা জানি গুণন থাকলে পাশে ভাগ হবে, x equal to 2y। এটা আমরা নতুন আরেকটি সমীকরণ দেব, এটা y চলকের মাধ্যমে x এর মান। এটাকে আমরা 2 নং লিখতে পারি 3 নং এর সাহায্যে 2 নং হতে পারে। এখানে আমাদের আছে 2 নং এ 17x, x equal to আমরা জানি 2y ভাগ 3, তাহলে 17 x এর মান 2y divided by 3 minus 7y যা আছে তাই থাকবে equal to 13।
এটা আমরা এখন সহজ নিয়মে সলভ করে আর মান বের করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো 17 ইন্টু 2s 17 আমাদের উপরে ধরে নিতে হবে, আমরা সহজ নিয়ম উপরে গুণ করব। 17 34y বাই 3 মাইনাস 7y ইকুয়াল টু 13 বা সলভ করতেছি 34y 21y ইকুয়াল টু 13 বা আমরা একবারে একটু সংক্ষেপে সলভ করব। 13x পাশে 13y ইকুয়াল টু 13 বা আমরা y ইকুয়াল টু একবারে লিখতে পারি 13 গুণন 3 বাই 13 অর্থাৎ y অর্থাৎ 3। আমরা y এর মান পেয়ে গেলাম, y এর মান পাওয়া গেল 3। এখন y এর মান আমরা যে কোনো সমীকরণে বসালে x এর মান পাবো। আমাদের একটু লক্ষ্য করো যে 3 নং সমীকরণে x ইকুয়াল টু, এটা সবথেকে সহজ হবে আমাদের এখানে বসালে, আমরা যে কোনোখানেই বসালে হবে, কিন্তু চিন্তা করবো কোথায় বসালে আমরা সহজে সমাধানটা বের করতে পারবো। আমরা দেখতেছি সবচেয়ে ছোট সমীকরণ কি, সেখানে আমরা y এর মান বসাবো। y এর মান বসিয়ে পাই যে x ইকুয়াল টু 2y বাই 3, আমরা পাই x ইকুয়াল টু 2, y এর মান আমাদের 3 ডিভাইডেড বাই আছে 3, অতএব আমরা কাটাকাটি করলে x এর মান পাবো 2। আমরা দেখলাম x এর মান পাওয়া গেল 2 এবং y এর মান পাওয়া গেল 3। সেক্ষেত্রে আরেকবার একটু আমরা প্রথম থেকে একটু খেয়াল করি, বলছি যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান বের করি। x এর মান আমরা বের করছি y এর মাধ্যমে, সেই মানটা আমরা আবার অপর সমীকরণে বসিয়ে y এর মান বের করছি, y এর মান আবার 3 নঙ্গে বসিয়ে x এর মান বের করছি। তাহলে আমরা দেখলাম এই প্রক্রিয়াটার নামই হলো প্রতিস্থাপন প্রক্রিয়া। তাহলে আমরা এখন শেষে নির্ণয় সমাধান লিখতে পারি। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 3, এটাই আমাদের নির্ণয় সমাধান। প্রিয় শিক্ষার্থী, তো আমি আশা করি তোমরা এতক্ষণ প্রতিস্থাপন পদ্ধতি অনেকটা বুঝেছ। এখন আমরা অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করব সেই বিষয়ে একটু অপনয়ন অপনয়ন পদ্ধতিতে এখানেও ওই নিচলক বিশিষ্ট সমীকরণের আমরা সমাধান করব। তো এখানে x অথবা y এর সহগকে এমন একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করব যেন উভয় সমীকরণের x অথবা y এর সাংখ্য সহগ সমান হয়। আমরা দেখি যেমন একটা শুরু করি, তোমাদের পাঠ্য বইয়ে 14 নম্বর অঙ্কটা আমরা 14 নম্বর 2x plus 3y সমান 7 6x minus 7y সমান 5, 3x plus 2y সমান 7, 3x minus 7y 6x minus 7y equal to 5। এই সমীকরণ দ্বারা আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। ওই আমরা পূর্বের ন্যায় সমীকরণ নাম্বার দেব 1 নং এবং 2 নং। আমি এঁকেছি প্রথম ধাপে আমরা এখানে x এর সহগ আছে 2, y এর সহগ আছে 3, দ্বিতীয় সমীকরণে x এর সহগ আছে 6, y এর সহগ আছে -7। তা আমরা বলছি হয় x অথবা y এর সহগ আমরা সাংখ্য সহগ মিল করব। আমরা দেখি যে আমরা 1 নংকে যদি 7 দ্বারা গুণন করি 2 নং সমীকরণ y এর সহগ, তাহলে আমরা দেখব 3 সাথে 21, ওই 3 দ্বারা আবার 2 নং সমীকরণকে যদি গুণ করি এখানে হবে 3 সাথে 21, তাহলে আমাদের y এর সহগ সাংখ্য সহগ মিলে যাবে। তাহলে আমরা সেটা মিল করে নেব, দেখব 1 নংকে 7 দ্বারা
এবং 2 নংকে 3 দ্বারা গুণ করি। আমি একটু সংক্ষেপে লিখলাম, তাতে বুঝবো 1 নংকে 7 দ্বারা গুণ করি, 2 নংকে 3 দ্বারা গুণ করি, আর মাঝখানে যোগ চিহ্ন অর্থাৎ সমীকরণগুলোকে যোগ, যেহেতু ভিন্ন চিহ্ন আছে, এখানে প্লাস এখানে মাইনাস, আমরা জানি যোগ করলে আমাদের কেটে যাবে, আর একই চিহ্ন যদি থাকে তখন আমরা বিয়োগ করব। তাহলে এখন আমরা দেখি 7 বলতে সম্পূর্ণ সমীকরণটাকে 7 দ্বারা গুণ করি। এখন দেখুন 7 দুগুণ 14x, 3 সাথে 21y ইকুয়াল টু 7 7 49। এটা গুণ করবো আমরা 3 দ্বারা, 3 6 18x মাইনাস 3 সাথে 21y 3 5 15 যোগ, আমরা এখন দেখি y এর সহগের সঙ্গে একই, একটা প্লাস একটা মাইনাস, অথবা আমরা কেটে দিতে পারি, যোগ করব, এই দুটো যোগ করলে হবে 8 12 থেকে 1 32x, এটা যোগ করলে হবে 4 64 বা x ইকুয়াল টু 64/32, x ইকুয়াল টু 2। আমরা x এখানে আমরা দেখি একবারেই y উঠে গেল, থাকলো x, এটাকে আমরা অপনয়ন বলবো। আর আমরা এখানে প্রথমে y ও একবার মিল করে নিতে পারতাম, সমীকরণ দেখে বুঝবো যেটা সহজ মনে হয় আমরা সেইভাবে এগোতে থাকবো। x এর মান পাওয়া গেল, এই x এর মান এখন আমরা পূর্বের নিয়মে 1 নং অথবা 2 নঙ্গে বসিয়ে y এর মান বের করতে পারি। তাহলে আমরা যে কোনো অংশে শুধু 1 নঙ্গে বসাই, দেখবো 1 নং এ x এর মান বসিয়ে পাই। 1 নং x এর মান, এখানে আমাদের 2x আছে, 2 ইনটু x এর মান 2, 3y থাকবে ইকুয়াল টু 7, বা 4 প্লাস 3y ইকুয়াল টু 7, 3y থাকবে ইকুয়াল টু 7 মাইনাস 4, আমরা এখানে কি করব, বা 3y ইকুয়াল টু 3, বা y ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 3, y ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখলাম এখানে y এর মানও পাওয়া গেল, মানে x এর মান পাওয়া গেল 2, y এর মান পাওয়া গেল 2। এখন আমরা লাস্টে লিখব নির্ণয় সমীকরণ, x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 1। তো শিক্ষার্থীরা, এইভাবে আমরা আরো যে অপনয়ন নিয়মগুলো আছে আমরা পাঠ্য বইয়ে তা সলভ করব। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ অপনয়ন এবং প্রতিস্থাপন নিয়মে কিভাবে সমাধান করতে হয় তা শিখলাম। এখন আমরা এই বিষয় আলোকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো আমরা জানি বীজগণিতে আসলে এখানে সৃজনশীল প্রশ্নে সমাধান একাধিক অধ্যায়ের সমন্বয়ে সৃজনশীল হতে পারে। তাহলে আমরা এই অধ্যায়ের মধ্যে যেটুকু সৃজনশীল হয় সেই ধরনের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। তোমরা একটু দেখো, একটা প্রশ্ন আমার এখানে আছে, দেখো x প্লাস ay সমান b এবং ax মাইনাস by সমান c দুইটি সমীকরণ, এটাই আমাদের উদ্দীপক। এখান থেকে প্রশ্ন ক, সরল সহ সমীকরণ কাকে বলে? প্রথম সমীকরণ হতে y এর মান নির্ণয় করো। এখানে লক্ষ্য করে দুটো অংশ আছে আমাদের, আমরা জানি ক অংশে আমাদের 2 নম্বর থাকবে, দুইটা অংশ আছে, এবং খতে আছে দ্বিতীয় সমীকরণে y এর মান বসিয়ে x এর মান নির্ণয় করো। এটা তো আমরা জানি 4 নম্বর থাকবে। আর গ অংশে আছে 2 4 4, গ অংশে সমীকরণের সমাধান শুদ্ধ হয়েছে কিনা যাচাই করবে, যেটাকে আমরা শুদ্ধি পরীক্ষা বলি। আমাদের সমাধান শুদ্ধ হয়েছে কিনা তার যাচাই। আমরা ক অংশ প্রথমে দেখি। ক সরল, আমরা একটু আগে আলোচনা করছি সরল সমীকরণ, যে 2 চলক বিশিষ্ট সমীকরণের যদি একটি চলকের নির্দিষ্ট মান দ্বারা একাধিক সমীকরণ
শুদ্ধ হয়, তাহলে সমীকরণটাকে একত্রে সরল সহজ সমীকরণ। আমরা এই উত্তরে শুধু সংখ্যাটা লিখবো, সঠিক সংখ্যা লিখতে পারলেই এখানে আমরা এর মধ্যে এক পাবো। এবং দ্বিতীয় অংশে আমরা দেখতেছি প্রথম সমীকরণ হচ্ছে y এর মান নির্ণয়। তাহলে এখন আমরা দেখবো প্রথম সমীকরণ হতে পারি। আমি ক অংশ এখন দ্বিতীয় অংশে প্রথম সমীকরণ থেকে কি পাই? প্রথম সমীকরণ আমাদের আছে x প্লাস ay সমান, আমাদের কথা আছে কি যে y এর মান নির্ণয়। তাহলে আমরা অবশ্যই y এর মান যখন নির্ণয় করব x কে ডান পাশে নেব। আমরা জানি পার্শ্ব পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হবে। আমাদের বা ay সমান এখানে b আছে x বা মাইনাস bx বা y ইকুয়াল টু b মাইনাস x বা এই গুণ ছিল ভাগ। এটাই আমাদের y এর মান x এর মান। এই অংশটা লিখতে পারলে আর এক মানে আগের এক এই 2 নম্বর আমরা পাবো, যদি এইটুকু করতে পারি। এখন খ অংশে আসলাম। খ অংশে দ্বিতীয় সমীকরণে y মান বসিয়ে x এর মান নির্ণয়। আমরা প্রতিস্থাপন পদ্ধতি দেখছি, আমরা দেখতে লক্ষ্য, সেক্ষেত্রে একটু লক্ষ্য করো যে আমরা প্রতিস্থাপন পদ্ধতির অর্ধেক কিন্তু আমরা কত পেয়েছি y এর মান। তাহলে এখানে আমরা যদি সমীকরণ আগে আমাদের ছিল x প্লাস ay ইকুয়াল টু b, আমরা এখানে এটা এক নম্বর সমীকরণ, ax মাইনাস by ইকুয়াল টু c, এটা 2 নম্বর সমীকরণ। আর y এর যে আমরা মানটা পেয়েছি y ইকুয়াল টু ক হতে y টা আমরা ইউজ করতে পারি y ইকুয়াল টু b মাইনাস x by, এটা কি? তাহলে আমরা যেহেতু এখানে y এর মান x এর মাধ্যমে পাওয়া আছে, এটা আমরা 1 নং থেকে পেয়েছি। এই মানটা আমরা এখন 2 নংয়ে বসালে x এর মান পাবো। লিখবো, এখন লিখতে পারি 3 নং এর সাহায্যে, 3 নং এর সাহায্যে 2 নং হতে পারে। তো সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমাদের আছে y, তাহলে x থাকবে, x যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, b ইনটু y, এখানে y এর মানটা একটু দেখতে পাও, ওই অবস্থায় আমরা রাখবো b মাইনাস x বাই ax b y, y মানে x এর মান, y মানটা বসালাম, ডান পাশে আমাদের আছে শুধু c। এই মানটা আমরা এখন সাধারণ নিয়মে সলভ করলেই, আমরা একটু একবারে সলভ করব, যেহেতু এখানে হরে শুধু a আছে, এখানে হরে কিছু নাই, লসাগু করব আমরা a, হরে কিছু নেই, এটা গুণন হবে a স্কয়ার x মাইনাস, আমাদের এখানে ভাগ করলে 1 হয়, মানে উপরে গুণন করলে আমাদের বিটা উপরের রাশির সঙ্গে গুণ হবে, b স্কয়ার মাইনাস মাইনাস মানে প্লাস bx ইকুয়াল টু c, বা a স্কয়ার x মাইনাস b স্কয়ার প্লাস bx, এই নিচেরটা এখানে গুণ হবে ac প্লাস ca, তাই লিখি, বা এখানে a স্কয়ার x থাকবে bx, b স্কয়ার তো পাশে আছে মাইনাস, দুই পাশে প্লাস, প্রথমে লিখলাম ac, এখানে x কমন যায় স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ac। এখন আমাদের x এর মান পেতে গেলে x এর মান উপরে b স্কয়ার প্লাস ac থাকবে, এই a স্কয়ার প্লাস b নিচে আমরা x এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের ঘটে ছিল যে y এর মান বসিয়ে x এর মান, তাহলে আমরা এখানে y এর মান বসিয়ে x এর মান নির্ণয় করতে পেরেছি। অতএব আমাদের খ অংশ সম্পূর্ণ হয়েছে। সেক্ষেত্রে এখন আমরা গ অংশে বলা আছে সমীকরণ শুদ্ধ হয়েছে। এখানে একটা লক্ষ্য করার বিষয় যে শুধু x এর মান আমাদের খতে, এখনো কিন্তু y এর মান আমরা বের করি নাই, এখন গতে এসে y এর মান প্রয়োজন হবে, মান নির্ণয় করতে হবে। আমরা x ইকুয়াল টু কি পেয়েছিলাম, x ইকুয়াল টু পেয়েছিলাম b স্কয়ার প্লাস ac বাই a স্কয়ার প্লাস, x এর মান আমরা
বসে ওয়াই মান বের করব। আমাদের দেখো 3 নং ছিল, 3 নং হতে পাই 3 নং ছিল y সমান b মাইনাস x বাই a। আমরা এখানে x এর মান বসিয়ে দেব, b মাইনাস মানটা একটু বড় এইভাবে লিখতে হবে বাই শুধু a। আমরা সাধারণ নিয়মে সলভ করব। নিচে আছে শুধু a, লসাগু স্কয়ার প্লাস b, b দিয়ে গুণ হবে a স্কয়ার b প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার b স্কয়ার কেটে দেওয়া যায়, a স্কয়ার b b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস s, নিচে আছে শুধু a। এখন আমরা জানি করতে থাকলো a স্কয়ার b মাইনাস ac বাই a স্কয়ার প্লাস b, আর নিচে এটা হলো 1 আপন a। উপরে যদি আমরা a কমন নেই, ab মাইনাস c বাই a স্কয়ার প্লাস b, 1 আপন a, a কেটে যায়, ab মাইনাস c বাই a স্কয়ার প্লাস b। আমরা একটু দেখেই একটু রিভিশন করি। a স্কয়ার b b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস কেটে গেল স্কয়ার b c, হ্যাঁ a কমন নেব, ab মাইনাস c। তাহলে আমাদের এখন y এর মান পাওয়া গেল। শিক্ষার্থীরা আমরা এখন x এবং y এর মান সমীকরণ শুদ্ধ হয়েছে কিনা এবং 1 নং এবং 2 নঙ্গে বসে দেব, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে। তাহলে এখন আমরা আসি শুদ্ধি পরীক্ষা। আমরা যেটাকে শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি। এখন আমাদের x এর মান y এর মান আমাদের ab মাইনাস c স্কয়ার প্লাস b। 1 নং সমীকরণ। এখন বাম পক্ষ 1 নং এর বাম পক্ষ x প্লাস ay, x এর মান b স্কয়ার প্লাস ac বাই a স্কয়ার b প্লাস ay, a y এর মান ab মাইনাস c বাই a স্কয়ার। এখানে আমরা ব্র্যাকেট দেব, আমরা এখন সলভ a স্কয়ার, এখানে থাকলো আমরা সাধারণ নিয়মে সরল করব। এ দ্বারা গুণ হবে a স্কয়ার b মাইনাস ac ac কেটে যাবে, উপরে আমাদের এখানে a স্কয়ার b আগে লিখলাম প্লাস b স্কয়ার, নিচে a স্কয়ার b, উপরে যদি b কমন নেই a স্কয়ার প্লাস b, নিচে আছে আমাদের a স্কয়ার প্লাস b। এই দুটো একই, অতএব আমরা কেটে গেলে পাবো শুধু b। আমাদের 1 নঙ্গের ডান পক্ষ লক্ষ্য করো, ডান পক্ষ শুধু আছে b। তাহলে আমাদের বাম পক্ষ সলভ করে দেখলাম ডান পক্ষের সমান, অতএব সমাধান শুদ্ধ হয়েছে। অতএব সমাধান শুদ্ধ হয়েছে। এইভাবে আমরা দ্বিতীয় সমীকরণটাও সমাধান শুদ্ধ হয়েছে কিনা তা যাচাই করতে পারব। তো শিক্ষার্থীরা আমরা আজকে 2 চলক বিশিষ্ট সমীকরণের প্রতিস্থাপন এবং অবনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় তা শিখলাম এবং সে বিষয়ে একটা আমরা সৃজনশীল আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা বাসার জন্য তোমরা একটু কাজ লিখে নাও, সবাই খাতা লিখে নাও, বাড়ির কাজ। আর উদ্দীপকটা বলছি, 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1।
10 বছর পর 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। এটা আমাদের উদ্দীপক এবং এখান থেকে প্রশ্ন আমরা জানি প্রশ্ন 2 নম্বরে যে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। আমরা উদ্দীপক পড়ে এই অনুপাতে এবং x এবং y এর মাধ্যমে অর্থাৎ দুই চলক দুটি সমীকরণ গঠন করব। খ অপনয়ন পদ্ধতিতে সমীকরণ দ্বয় সমাধান করব। অপনয়ন পদ্ধতি আমরা শিখছি, সেটা সমাধান করব। গ সমীকরণ দ্বয়ের লেখচিত্র অঙ্কন। লেখচিত্র আরেকটা প্রসেস আমাদের শেষে আছে, তাহলে আমরা 6-7 যেহেতু 7 লেখচিত্র সম্পর্কে শিখছি, আমরা এই সমীকরণ আলোকে সেই লেখচিত্রটা অঙ্কন করব। যাই হোক শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই।